অর্থাৎ দশম শ্রেণীর বাংলা বিষয়ের প্রশ্নপত্র নিয়ে এই ভিডিওটি, উত্তর সহ এই ভিডিওটি তোমাদের জন্য তৈরি করেছি, তাই অবশ্যই তোমাদের দেখতেই হবে। তোমাদের পরীক্ষায় মোট মার্ক থাকবে 40 এবং সময় দেওয়া হবে 1 ঘন্টা 30 মিনিট। তাহলে দেখে নাও উত্তর সহ প্রশ্নপত্র। সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। একের এক। এক সন্ন্যাসী জগদীশ বাবুর বাড়িতে ছিলেন, উত্তর হবে 7 দিন। 2 নম্বর প্রশ্ন। সিরাজ নবাবি করেছিলেন, উত্তর হবে 15 মাস। নবাবি করেছিলেন 15 মাস। এবার 2 দাগে দেখো, কম বেশি 20টি শব্দের যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। 2-1। গিরিশ মহাপাত্র কার ছদ্মনাম, উত্তর সব্যসাচী মল্লিকের। 2-2। হরিদাস জীবনের ঘর কোথায়, উত্তর শহরের একটা ছোট্ট গলিতে। 2-3 নম্বর প্রশ্ন। অপূর্ব রাজি হইয়াছিল, অপূর্ব কোন বিষয়ে রাজি হয়েছিল, উত্তর অপূর্বর বাড়ি থেকে যতদিন কোনো আত্মীয় বা তার মা না আসে ততদিন রামদাসের স্ত্রীর তৈরি মিষ্টান্ন তাকে খেতে হবে, এ বিষয়ে অপূর্ব রাজি হয়েছিল। 4 নম্বর প্রশ্ন। সিরাজের স্ত্রীর নাম কি ছিল, ঘসেটি সিরাজের কে ছিলেন, উত্তর সিরাজের স্ত্রীর নাম লুৎফরনেসা এবং ঘসেটি ছিল সিরাজের মাসি। 5 নম্বর প্রশ্ন। জগদীশ বাবু বহুরূপী হরিকে কত টাকা দিতে চেয়েছিলেন, উত্তর 101 টাকা। এবার দেখে নাও কম বেশি 60 শব্দে সপ্রসঙ্গ উত্তর দাও যে কোনো একটি। 3-1 নম্বর প্রশ্ন। জানো এর শাস্তি কি, কে কাকে একথা বলেছিলেন, কোন প্রসঙ্গে একথা বলা হয়েছে, বক্তা উদ্দিষ্ট ব্যক্তিকে কি শাস্তি দিয়েছিলেন। 3-2। আমার অপরাধ হয়েছে, আপনি রাগ করবেন না, কে কাকে একথা বলেছেন, এখানে কোন অপরাধের কথা বলা হয়েছে লেখো। 4 দাগে কম বেশি 200 শব্দে একটি প্রশ্নের উত্তর দাও। 4-1। সিরাজউদ্দৌলা নাটকে সিরাজের চরিত্রের 5টি বৈশিষ্ট্য লেখো। 4-2। পথের দাবি গল্পে গিরিশ মহাপাত্রের বেশভূষা, শরীরের গঠন ও চরিত্রের বৈশিষ্ট্য আলোচনা করো। 5-1 দাগ দেখে নাও। দিগম্বরের জটায় হাসে শিশু চাঁদের কর, দিগম্বর বলতে বোঝানো হয়েছে শিবকে। 5-2। অভিষেক কাব্যাংশটি সংকলিত হয়েছে মেঘনাদ বধ কাব্যের প্রথম স্বর্গ থেকে। 6 দাগে দেখে নাও কম বেশি 20 শব্দের 2টি প্রশ্নের উত্তর দাও। কে বধিল কবে প্রিয়ানুজে, প্রিয়ানুজ বলতে কাকে বোঝানো হয়েছে। 6-2। রাজা রাবণ কি দিয়ে কোন পদে মেঘনাদের অভিষেক ঘটান, রাজা রাবণ কি দিয়ে কোন পদে মেঘনাদের অভিষেক ঘটান। 3 নম্বর প্রশ্ন। কবি প্রলয়ের জয়ধ্বনি করার কারণ কি, কবির প্রলয়ের জয়ধ্বনি করার কারণ কি। 4 প্রলয় কিভাবে আগল ভেঙে আসবে, প্রলয় কিভাবে আগল ভেঙে আসবে। কম বেশি 60টি শব্দের মধ্যে সপ্রসঙ্গ উত্তর দিতে হবে। 7-1। বিশ্বমায়ের আসন তারি বিপুল বাহুর পর, বিশ্বমায়ের আসন বলতে কি বোঝানো হয়েছে, বিপুল বাহু বলতে কি বোঝো, উক্তিটির প্রসঙ্গ নির্দেশ করো। 7-2। কোথা প্রাণ শখে রাখি এ দাসীরে কহ চলিলা আপনি, কে কাকে কখন এ কথা বলেছেন, উদ্দিষ্ট ব্যক্তি কোথায় যাচ্ছিলেন। 8 দাগে কম বেশি 200 শব্দের মধ্যে একটি প্রশ্নের উত্তর দাও। 8-1। প্রলয় উল্লাস কবিতায় বর্ণিত প্রলয়ের সংক্ষিপ্ত বিবরণ দাও। 8-2। অভিষেক কাব্যাংশটির নামকরণের সার্থকতা বিচার করো। 9 অনধিক 150 শব্দে একটি প্রশ্নের উত্তর দাও। 9-1। খিদ্দা এবার আমরা কি খাবো, বক্তা কে, খিদ্দা কে, কোন প্রসঙ্গে বক্তা একথা বলেছেন। 9-2। ওরা তখন খেতে বসেছে, ওরা কারা, ওরা কজন, তাদের খাদ্য সামগ্রী এবং ঘরের পরিচয় দাও। 10 নম্বর প্রশ্ন। সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। পদ্মনাভ শব্দটির সমাস হলো বহুব্রীহি সমাস। 10-2। ব্যাসবাক্যের অপর নাম সমসমান পদ, সমাস বাক্য। দেখো ব্যাসবাক্যের অপর নাম হচ্ছে সমাস বাক্য। 10-2 ব্যাসবাক্যের অপর নাম সমাস বাক্য। এবার দেখে নাও কম বেশি 20টি শব্দের 3টি প্রশ্নের উত্তর দাও। এইগুলো কিন্তু ব্যাকরণের প্রশ্ন। 11-1 একশেষ দ্বন্দ্ব সমাসের একটি দৃষ্টান্ত দাও। উত্তর দেখে নাও তুমিও সে তোমরা একশেষ দ্বন্দ্ব সমাস।
11.2 সন্ধি ও সমাসের একটি পার্থক্য লেখো। উত্তর, সন্ধি বর্ণের সাথে বর্ণের মিলন, সমাস পদের সাথে পদের মিলন। 11.3 ছাগ দুগ্ধ পদটির ব্যাসবাক্য সহ সমাসের নাম লেখো। ছাগির দুগ্ধ সম্বন্ধ তৎপুরুষ সমাস। ছাগ দুগ্ধ সমান সমান ছাগির দুগ্ধ সম্বন্ধ তৎপুরুষ সমাস। 11.4 দৃষ্টান্ত সহ কৃদন্ত পদ কাকে বলে লেখো। কৃত প্রত্যয় যোগে গঠিত শব্দগুলোকে কৃদন্ত পদ বলে, যেমন জল যুক্ত দ সমান সমান জলদ। 11.5 অলুক তৎপুরুষ সমাসের একটি উদাহরণ দাও। উত্তর, গরুর গাড়ি। গরুর গাড়ি সমান সমান গরুর গাড়ি, অলুক তৎপুরুষ সমাস। এবার দেখে নাও 12তে, তোমাদের পাড়ার ক্লাবে 25শে ডিসেম্বর একটি রক্তদান শিবির হয়েছিল। তার বিবরণ দিয়ে কম বেশি 150 শব্দে সংবাদপত্রে প্রকাশের উপযোগী একটি প্রতিবেদন রচনা করো। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। অথবা তোমাদের বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিবরণ দিয়ে কম বেশি 150 শব্দে সংবাদপত্রে প্রকাশের উপযোগী একটি প্রতিবেদন রচনা করো। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। থ্যাংক ইউ ভেরি মাচ। কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও।